হায় রে, আমাদের আদরের বোনটা কোথায় গেছে, কি খাচ্ছে কিচ্ছু জানি না। ওর জন্য মনটা ভীষণ অস্থির করছে। ওপর থেকে মা এসব দেখে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে। আরে মানিকদা, তুমি কোথায় যাচ্ছ? আর বলিস না পায়েল, সকাল থেকে রুনাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলে সেই যে কোথায় চলে গেছে, আমি ওকে খুঁজতে বেরিয়েছি। মানিকদা, তুমি চিন্তা করো না, আমি আসলে তোমার কাছেই যাচ্ছিলাম রুনার বিষয়ে কথা বলবার জন্য। তাই নাকি? তুমি কি রুনাকে দেখেছো? হ্যাঁ মানিকদা, তুমি চিন্তা করো না, রুনা আমার বাড়িতেই আছে। সত্যি আমি শুনে শান্তি পেলাম, কিন্তু তোমার ঘরে ও কি করে গেল? আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখি রুনা নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল। আমি দেখতে পেয়ে ওকে বাধা দিলাম, আর শেষমেশ বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আরে আমার আদরের বোনটা, মিনুর অত্যাচার সহ্য করতে না পেরে রুনা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোধহয়। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ পায়েল, তুমি আমার বোনের প্রাণ বাঁচিয়েছো। ধন্যবাদের কি আছে মানিকদা, রুনা আমার বোনেরই মতো, তাই আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, যাতে বৌদিকে বুঝিয়ে রুনাকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারি। মিনু হচ্ছে একরোখা মানুষ, ও কারোর কষ্ট বোঝে না। আজকে আমি ওকে যখন একটু গরম দেখিয়ে কথা বললাম, তখন আমাকে গ্রাম শুদ্ধ লোকের সামনে অপদস্থ করবার হুমকি দিল, তাই আমি চুপ করে গেলাম। আচ্ছা, আচ্ছা, আমি কি পায়েলের সাথে মানে আমার বোনের সাথে দেখা করতে পারি? নিশ্চয়ই, তবে আজ রুনা ভীষণ ক্লান্ত। তুমি কাল সকালে না হয় একবার আমাদের বাড়িতে এসে রুনার সঙ্গে দেখা করে যেও। ঠিক আছে, এভাবে কতদিন আর তোমার বাড়িতে থাকবে ও বলো? ওকে যে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব তারও সাহস পাচ্ছি না। মিনু যে রণমূর্তি ধারণ করে বসে আছে। মানিকদা, তুমি কোনো চিন্তা করো না, ঠান্ডা মাথায় বসে এর একটা নির্ধারিত উপায় বের করব, সব ঠিক হয়ে যাবে। তুমি এবার বাড়ি ফিরে যাও দাদা। এই যে শুনছো, অনেক রাত হলো, খেয়ে নিয়ে শুয়ে পড়ো। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। তোমার আবার কি হলো? বাইরে গিয়ে নেশা করে এসেছো নাকি? মিনু, তুমি জানো আমার এসবে আসক্তি নেই। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই রুনার চিন্তা করছো। ওই মেয়ে যা চালাক, দেখবে গ্রামের কোনো লম্পট ছেলের হাত ধরে পালিয়েছে। মিনু, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার বোনের সম্বন্ধে এভাবে কথা বলতে পারো না। তোমার চিন্তাধারা এতটা নিম্ন, তাই তুমি সকলের বিষয়ে এমন ধারণা পোষণ করো। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। বোন নিখোঁজ হয়েছে বলে উপোস করে বসে আছো, তা থাকো। আমার কি, আমি আজ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি, রসিয়ে মজিয়ে খাবো। জি জি মিনু, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে। তোমার খিদে পেয়েছে, তুমি খাও, আমাকে ডেকো না। যত সব আদিক্ষেতা, না খেয়ে পড়ে থাকো। আমার মা বেঁচে থাকতে তুমি মায়ের সাথে যে খারাপ আচরণ করেছিলে, এবার আমার আদরের বোনটাকেও বাড়ি ছাড়া করলে। এর ফল একদিন তুমি নিশ্চয়ই পাবে। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনে যাচ্ছি, আর একটি কথা বললে আমি এখনই গ্রামবাসীদের জোর করে তোমার নামে অপবাদ দেব, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে একা থাকতে দাও। তুমি না হয় মাছ দিয়ে পুঁইশাককে শুকে থাকো। মরণ, যত সব। পায়েল, বাড়িতে আছো? আমি তোমার মানিকদা। ও মানিকদা, আসো আসো, ভেতরে আসো। না না বোন আমার, কেমন আছিস তুই? আমি একদম ভালো নেই রে দাদা, বৌদির অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই। কাঁদিস না বোন, কাঁদিস না, আমি সব জানি, কিন্তু আমি এতটাই অসহায় যে মান সম্মানের ভয়ে আমি মুখ বুজে আছি। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। মানিকদা, রুনা, তোমরা কেঁদো না, শান্ত হও। আমি একটা উপায় ভেবেছি, তবে এই উপায়টা খুব সাবধানে করতে হবে। কি উপায় ভেবেছো পায়েল? মিনু বৌদিকে কথার জোরে না, বুদ্ধির জোরে শায়েস্তা করতে হবে। সময় আসলে তুমি ঠিকই জানতে পারবে। রুনা, তুমি কিছু মনে করো না, তুমি একটু ভেতরে যাও, আমি মানিকদার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই।
ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। দাদা, দাদা কাল আবার এসো আমার সাথে দেখা করতে। নিশ্চয়ই আসবো বোন। আচ্ছা পায়েল, তুমি রুনাকে কেন চলে যেতে বললে? ওর সামনেও তো আলোচনা করা যেত। মানিকদা, রুনা খুব ভালো মেয়ে, তাই আমার পরিকল্পনায় ওকে জড়াতে চাই না। খুব ভালোভাবে এটা করে ও বাড়ি ফিরে যাক, এটাই আমি চাই। বেশ, তাহলে কি পরিকল্পনা করতে চাও তুমি আমাকে খুলে বলবে? বলবো, তবে গোপনে, কানে কানে। কি তোমার বুদ্ধির জবাব নেই পায়েল? আশা করছি এই বুদ্ধি মতো চললে সবকিছু ঠিক হয়ে যাবে। সারা গা চুলকাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন বিচ্ছুটি পাতা ঘষে দিয়েছে। ভালোই হয়েছে, আমাকে যে এত কথা শুনিয়েছ তার শাস্তি তো তোমার পাওয়ারই ছিল। এবার বোঝো ঠেলা। উফ, এভাবে কেন বলছো? দেখো না, চুলকাতে চুলকাতে আমার গা জ্বালা করছে। পারলে একটু নিম পাতা বেটে দেবে। ঠেকায় পড়ে আমাকে তোষামত করছো। আমি ওসব নিম পাতা বেটে দিতে পারবো না। কেন এভাবে বলছো মিনু? দেখছো না আমি কত কষ্টে আছি। তোমার কষ্ট তুমি জানো, আমি এসবে নেই। সংসারের অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারি আগে। আমার এই কষ্টের সময় তুমি আমাকে অবহেলা করছো। আজকে মা বেঁচে থাকলে আর বোন বাড়িতে থাকলে তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করতো। তাহলে তোমার মরা মাকে বলো না একবার এসে তোমার গায়ে চুলকানি সারিয়ে দিয়ে যায়। আমায় কেন বলছো? আর একটা কথা, আজ রাতে তুমি কিন্তু অন্য ঘরে শোবে, বুঝেছো? যতদিন না তোমার গায়ের চুলকানি ঠিক হচ্ছে ততদিন তুমি ও ঘরেই থাকবে। বেশ, তুমি কি রাত্রিবেলা একা একা থাকতে পারবে? তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না, যাও ও ঘরে যাও বলছি। কে জানে কোন কান থেকে এসব রোগ গায়ে নিয়ে এসেছো, শেষমেশ আমার না আবার হয়ে যায়। মিনু, এই মিনু, সবাইকে জ্বালিয়ে শান্তিতে খুব ঘুমাচ্ছিস না? কি হলো, আমার কথা তোর কানে যাচ্ছে না? কে কে এত রাতে কে আমাকে ডেকে ঘুম ভাঙাচ্ছে আমার? উফ, শান্তিতে একটু ঘুমোবো তাও না। অনেক ঘুম ঘুমিয়েছি সবাইকে জ্বালিয়ে, এবার তোর ঘুম আমি কাটতে এসেছি। কে কে ওখানে? কে আপনি? এত রাতে আপনার কি চাই? কেন বিরক্ত করছেন? যান যান, চলে যান এখান থেকে। একবার উঠে দেখ, এদিকে তাকা, আমি তোর শাশুড়ি মা। শাশুড়ি মা? আপনি? কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! এই যে শুনছো? কোথায় গেলে গো? এদিকে এসো, আমাকে বাঁচাও। কেউ আসবে না তোকে বাঁচাতে, সবাই ঘুমিয়ে আছে। একমাত্র আমি তোকে এই মুহূর্তে মারতে পারি অথবা বাঁচাতে পারি। আমাকে আমাকে কেন মারবেন আপনি? আমি আপনার কি দোষ করেছি? কি দোষ করেছিস একবার মনে কর দেখি। আমি জীবিত থাকতে তুই আমাকে কত জ্বালিয়েছিস। এখন আমার একমাত্র আদরের মেয়েটাকে সংসারের কাজে খাটিয়ে তাকে মারধর করে ঘর ছাড়া করেছিস। আমার ছেলেটাকে অযত্নে রেখেছিস আর বলছিস কি দোষ করেছিস? না না না, আমি ভুল করেছি। আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমাকে প্রাণে মেরে ফেলবেন না। আপনি আমায় যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, তুই বলছিস যখন, তাহলে একবার সুযোগ আমি তোকে দিচ্ছি। কাল সকালেই তুই পায়েলের বাড়ি থেকে রুনাকে নিয়ে আসবি। মানিক এবং রুনার কাছে ক্ষমা চাইবি, বুঝেছিস? ঠিক আছে, আমি আপনার কথা মতো আপনার ছেলে এবং মেয়ের কাছে ক্ষমা চাইবো, আর রুনাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। মনে রাখবি,
ভবিষ্যতে আর যদি কোনোদিন তাদের তুই কষ্ট দিয়েছিস তাহলে সেই দিনই তোর শেষ দিন হবে। না না, আমি আমি আর কখনো অমন ভুল করব না। এখন থেকে আপনার কথা মতোই আমি চলবো। পায়েল, পায়েল, আমি মিনু, একবার দরজা খোলো। বৌদি, এসো এসো, ভিতরে এসো। পায়েল, আমাকে একবার রুনার সঙ্গে দেখা করতে দাও। ও আচ্ছা, রুনা এখানেই আছে, আমি ডেকে দিচ্ছি। রুনা, একবার এদিকে এসো তো, দেখো কে এসেছে। রুনা, রুনা মা আমার, এদিকে এসো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপর অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এসেছি তোমাকে বাড়ি নিয়ে যেতে। এই যে শুনছো, তুমি আমাকে ঠিকই বলতে। আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। তবে রুনা বাড়ি ফিরে যাবে কিনা সেটা ও কি জিজ্ঞেস করো। কিছু না, আমাকে ক্ষমা করে দেবে তো? বৌদি, বৌদি, তুমি নিজের ভুল বুঝতে পেরে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছো। আমি নিশ্চয়ই যাব তোমার সাথে। তবে একটা কথা। কি কথা? আমাকে কিন্তু তোমাকে নিজের হাতে মাছ দিয়ে শাক রান্না করে খাওয়াতে হবে। নিশ্চয়ই রুনা, তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই রান্না করে খাওয়াবো। এবার চলো।